নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুণীজন মানুষদের কিছু চালচিত্র আমরা তুলে ধরি। আজকে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আয়েশপুর, বিরোহীর আয়েশপুর হরিণঘাটা ব্লকের সেই আয়েশপুর গ্রামের সুজয় ঘোষের বাড়িতে। সুজয় ঘোষের যে ছেলে সন্তান, তার নাম হচ্ছে সৌরিশ ঘোষ। সেই সৌরিশ ঘোষের বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি, কারণ সেই সৌরিশ ঘোষ আমাদের এই ব্লকের ছেলে, কিন্তু এই ব্লক ছেড়ে নদিয়া জেলা, 24 পরগনা জেলা, কলকাতা জেলা এবং বিভিন্ন দূরে দূরে সে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের পুরস্কার সে অর্জন করে নিয়ে এসছে আমাদের এই সৌরিশ ঘোষ, ছোট্ট সৌরিশ ঘোষ। সেই সৌরিশ ঘোষের আমরা বাড়িতে পৌঁছে যাচ্ছি। আমরা সরাসরি কিন্তু সেই সৌরিশ ঘোষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আসুন আমরা সৌরিশ ঘোষের কাছে পৌঁছে যাচ্ছি। আমরা সরাসরি কিন্তু আমরা সৌরিশ ঘোষের কাছে আমরা পৌঁছে গিয়েছি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অগণিত এই কথাটাই বলছি যে অগণিত মানে একটা দোকানের সমান, একটা দোকানের যে 7-5টা সাজানো থাকে সেই দোকানের মতো এখানে সাজানো রয়েছে। অবশ্যই এই সৌরিশ ঘোষের এটা প্রাপ্য পুরস্কার, এটা অঙ্কন থেকে পুরস্কার অর্জন করেই এনেছে। আমরা সরাসরি সৌরিশ ঘোষের কাছেই কয়েকটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি। তোমার নামটা আগে একটু বলো। আমার নাম সৌরিশ ঘোষ। ওইদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, তুমি বলো। আমার নাম সৌরিশ ঘোষ। দেখতে হবে, সোজা হয়ে বসা, হ্যাঁ, রিল্যাক্স করো। হ্যাঁ, আমরা তোমার সঙ্গে গল্প করবো আর কি, তাই না? আচ্ছা, তোমার নাম সৌরিশ ঘোষ, তাই তো? তোমার বাবার নাম? আমার বাবার নাম সুজয় ঘোষ। আচ্ছা, এই যে তোমার পিছনে এত প্রাইজ, এই প্রাইজগুলো কি তুমি কিসে পেয়েছো? আমি প্রাইজগুলো মূলত অঙ্কনে পেয়েছি। কোথায়, কত দূরে দূরে থেকে পেয়েছো? আমি পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চল থেকে অঙ্কনের এই প্রাইজগুলো আমি নাম দেওয়া অঙ্কনের নাম। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? স্কুল কল্যাণী। আচ্ছা, এই যে তুমি এত ভালো একটা স্কুলে পড়ো, পড়াশোনায় ভালো, কিন্তু এই পড়াশোনার মাঝে এত যে প্রাইজ পেয়েছো, সেই প্রাইজ পেতে গেলে তো সময় দিতে হয়েছে অঙ্কনে। তো সময়টা পাও কোথায় তুমি? আমি ধরেন স্কুল ছুটি থাকলেও বা স্কুল থেকে এসে যতটা সময় আমার কাছে হাতে ফ্রি টাইম বলে আমার মনে হয়, 8 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সেটা আমি আঁকার পিছনে পুরোটাই সময়। এর জন্য পড়াশোনা কি ঘাটতি হয় কোনো? না, এটা উল্টো পড়াশোনার আরো বিকাশ ঘটায়। কারণ আমরা জানি যে খেলাধুলা, অঙ্কন বা গান আবৃত্তি যাই হোক, এগুলো একটা মানে যখন পরীক্ষার সময় হোক, এই সময়গুলোতে কনসেন্ট্রেট করতে খুবই সাহায্য করে এই যে আদার কারিকুলাম অ্যাক্টিভিটি, যার মধ্যে একটা অঙ্কন একটা বড় একটা ফ্যাক্টর আমার। আচ্ছা, এই যে তোমার আঁকার সময় যে পড়াশোনা যদি ঘাটতি হয়, তোমার মা বাবা কি বকাঝকা করে কিছু? না, মা বাবা তো কিছুই বলে না। আমার ইচ্ছা, আমি যখন পড়বো, আমার ইচ্ছা হবে না, আমি যখন পড়বো না, আমি যখন আঁকবো, আমি যখন গানও করবো, আমার কোনো অসুবিধা। মানে মন থেকে তুমি আঁকাটাকে নিয়ে ভালোবেসে নিয়েছো যে পড়াশোনাও করে যেতে হবে, পড়াশোনার মাঝে আমি সময় বের করে নিতে হবে আঁকার জন্য, তো? আচ্ছা, তাহলে এই যে তুমি এত প্রাইজ পেয়েছো, তুমি আরো ভবিষ্যতে তুমি আঁকা নিয়ে কি হতে চাও, কি করতে চাও? আমি পড়াশোনার মাঝে আমি দেখেছি যে আঁকা তো একটা খুব ভালো জিনিস, এবং পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং করি বা বায়োসায়েন্স নিয়ে যে কোনো কিছু যদি করি টেকনোলজির উপরে, তখন কিন্তু আঁকা কোনো স্ট্রাকচার হোক, কোনো ফেস হোক, এইগুলো আঁকতে গেলে কিন্তু মানে তখন কিন্তু অনেকের প্রবলেম ফেস করতে হয়। কিন্তু যদি আমি আসল আঁকাটা শিখে রাখি, তাহলে এটা কিন্তু আমাকে অনেকটা হেল্প করবে পরবর্তীতে এই গোষ্ঠী। সব থেকে বড় প্রাইজ বা তোমার ভালো লেগেছে সে কোথা থেকে পেয়েছো? আমি সেটা বরানগর থেকে পেয়েছি, কলকাতা। আচ্ছা, তুমি ওই প্রাইজটা পেয়ে সব থেকে বেশি খুশি হয়েছো? হ্যাঁ, কারণ ওটা আমার বড়, সবার থেকে বড় প্রাইজ। আচ্ছা, সবার থেকে বড় প্রাইজটা 3 ফুট 4 ফুট লম্বা রয়েছে, এটা পিছনে ওইটাই, তাই তো? ওই যে আচ্ছা, ওই যে প্রায় 4 ফুট মতো লম্বা আছে। আচ্ছা, তোমার প্রতিযোগিতায় যেতে গিয়ে তোমার বাবা মা সবাই তোমাকে সাহায্য করে বা যায় সেখানে? হ্যাঁ, বাবা মা তো খুবই উৎসাহ দেয় যে যা আঁকুক। হ্যাঁ, পুরস্কার পেলে তো আরো খুশি হয়। আচ্ছা, তোমার নামটা আরেকবার বলে দাও। আমার নাম সৌরিশ ঘোষ, আমি ক্লাস 6 জুলিয়ান স্কুলের ছাত্র। অনেক ধন্যবাদ। তুমি আবার বড় হও, ভালো হও এবং আরও পস্তা যেন ঘর ভর্তি হয়ে যায় এরকমভাবে চিন্তা ভাবনা করো। তবে অবশ্যই বলবো যে আঁকার মাঝে পড়াশোনার যে টার্গেটটা সেটা বুঝিয়ে রেখো। হ্যাঁ, অবশ্যই পড়াশোনাটাই তো মেন, আর এগুলো তো আমার পাশাপাশি থাকে, আঁকা গান এগুলো আমার পাশাপাশি। ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো বিষয়টা, এগিয়ে যাও।
আমাদের চ্যানেল থেকে, বার্তা হরিণঘাটার চ্যানেল থেকে তোমার পরেই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা বা যাই বলো থাকবে। তুমি এগিয়ে যাও। আমরা সৌরিশ ঘোষের সরাসরি মায়ের কাছে চলে যাচ্ছি। দু একটা প্রশ্ন। আচ্ছা, আপনি তো ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যান, তা কি মনে হয়েছে, ওকে কতটুকু সময় দেন আঁকার পিছনে? আঁকার পিছনে ওকে সময় দেওয়া বলতে আমাকে কখনোই বলতে হয় না যে তুই আঁকতে বল, বা ও হয়তো মোবাইলে কোনো ছবি দেখলো, দেখে ও নিজে নিজেই মনে হলো, বা কোনো মনীষীর জন্মদিন হলো, বা কোনো বিষয়ে হয়তো দুর্ঘটনা ঘটলো, বা কোনো ভালো একটা দিন আসছে, সেইটার উপরে ও নিজের ভাবনা থেকেই মূলত ছবি আঁকে। আর পড়াশোনার পাশাপাশি ওকে যতটুকু সময় পায় ও চেষ্টা করে স্কুলের প্রজেক্টগুলো করার, তার মধ্যে তো নিজের মতো করে করে। এইগুলোতে আমরা কোনো রকম ওকে জোর জবরদস্তি করি না, বা করে কথাটাও আমাদের বলতে হয় না, ওকে নিজের ইচ্ছে থেকেই করবে। আপনার নামটা একটু বলবেন? আমি বাণী ঘোষ। আর একটা কথা হচ্ছে, সৌরিশের মায়ের থেকে বাবার ভূমিকা আঁকাতে বেশি, কারণ ওর বাবাই ওকে সমস্ত জায়গাটায় নিয়ে যায়, এবং ওকে ওর বাবাই মানে আঁকার দিক থেকে অনুপ্রেরণা বলুন, এটা ওর বাবারই সব থেকে বেশি। মানে আমি ঠিক আছে, তাহলে ওনার বাবার কাছেই আমরা একটু চাই বিচার কথা। আচ্ছা, যেহেতু আপনার সহধর্মিনী বললেন যে বাবাই অনেকটা এগিয়ে দিয়ে যান, আপনি কি কোন চোখে দেখছেন বা কতটুকু সময় দিচ্ছেন? সময় বলতে সন্তান তো, এবার আমার স্কুল করা, ওর স্কুলটা যেহেতু সকালে, এবার আমার শনিবার পর্যন্ত স্কুল, সানডেটা ছুটি থাকে, আর ওদের শনি রবিবার ছুটি, এবং এর জন্য ওকে আমি শনিবার রবিবার যে কোনো কম্পিটিশানগুলো, আমাদের গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ, সেই গ্রুপ থেকে খবরটা পাই। এবং ওর প্রথম হচ্ছে তখন 6 বছর প্লাস আমাদের বঙ্গ সংস্কৃতি হরিণঘাটাতে যে অনুষ্ঠানটা হয়, সেখানে প্রথম ওর কম্পিটিশানে যাওয়া। হ্যাঁ চল ঋষি, ও বললো যে হ্যাঁ বাবা যাবো। ওর যে উৎসাহটা দেখলাম প্রথম থেকেই আছে। এবার ওখানে গিয়ে ও প্রথম হলো বঙ্গ সংস্কৃতিতে। তারপরের থেকে আমি বললাম যে ঋষি করলে হবে, কর, চেষ্টা কর। এবার ওরও দেখলাম যে ন্যাক আছে, এবং শুধু পেন প্যাস্টেল নয়, ওয়াটার ও নিজে নিজে শুরু করলো। শিক্ষক তো দেওয়াই হয়েছে, শিক্ষক দেখিয়েছে, এবং ওর যে চেষ্টা যে বাবা করবো, হ্যাঁ হবে। এখনও পর্যন্ত কোনো কিছু হবে না এমন নেই। আমরা কোনো ওর বার্ডেন বা কোনো চাপ দিই না, যে ওকে শুধু উৎসাহ প্রদান করি, আর খেলার ছলে ও করে, এবং যে করতেই হবে, এটা করে দিতেই হবে, পড়তেই হবে এমন নয়। ওর ভিতরে আমি এটা প্রবেশ করে দিতে পেরেছি যে ঋষি কিছু কর, চেষ্টা কর, হবে। এবং হচ্ছেও, তার ফল পেয়েছি আমরা। এবং রাজ্যের বিভিন্ন জেলায়, বাঁকুড়া, বীরভূম, হুগলি, মেদিনীপুর, হ্যাঁ, মমতা ব্যানার্জির তথ্য সংস্কৃতি দপ্তর, সব জায়গায় আমি মোটামুটি, আমার স্কুল ছুটি করেও এমন একটা ডেট পড়লো, সেটা আগেতে ফর্ম ফিল আপ করা হয়, ওকে নিয়ে গেলাম, এবং ও স্কুল বন্ধ করে গেল আমার সঙ্গে। এবং এই ট্রেন জার্নিটা আপনার অনেকটা,
আমাদের বাড়ির থেকে অন্তত কলকাতা 1.5 ঘন্টা ট্রেনে বাই মদনপুর থেকে লাগে, সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা হাতে নিয়ে আমাদের বেরোতে হয়। এবং আমার সঙ্গে ও সময় দেয়, কষ্টও করে, কিন্তু ওর চেষ্টাটা আছে এবং তার ফল আমরা পাচ্ছি এবং পাশে থাকছি আশা করি। আর ছেলে হিসেবে ও যথেষ্ট নম্র ভদ্র এবং করার চেষ্টা করে। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুজয় ঘোষ। হ্যাঁ, আপনারা শুনলেন সৌরিশ ঘোষের বাবা মা পাশেই রয়েছে। এতক্ষণ শুনলেন আপনারা তাদের কথা, তারা কিভাবে ছেলেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমস্ত বিষয়ে। আপনারা বার্তা হরিণের পাশেও থাকবেন, এদের পাশেও থাকবেন। ধন্যবাদ। আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর ঘোষের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ।